আজকে আপনাদের ভীষণ মজার একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। চিকেন অনিয়ন স্যান্ডউইচ। অল্প মশলায় তৈরি এই স্যান্ডউইচটা খেতে ভীষণ মজার হয় আর তৈরি করাও একদম সহজ। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে এর মাঝে হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে এসেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে আমি শ্রেডেড করে নিচ্ছি। একটা প্যানের মাঝে 1 চা চামচের মতো বাটার নিয়ে নিলাম। এর মাঝে 1 কাপ পরিমাণ মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু স্বচ্ছ হতে শুরু করলে চিকেনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর চিকেনটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। 2টা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লোর 1/4 কাপ পানির মাঝে গুলিয়ে নিয়েছি। এটাকে চিকেনের মিক্সে দিয়ে দিচ্ছি। নাড়ানি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। 2 স্লাইস পাউরুটি নিয়ে একটার উপরে মেয়োনিজ আর আরেকটার উপরে টমেটো সস ছড়িয়ে নিচ্ছি। একটা নাইফ দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। চিকেন মিক্সটাকে পাউরুটির উপরে ছড়িয়ে নিচ্ছি। কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে হালকা হাতে চেপে নিচ্ছি। উপরের দিকটায় বাটার মাখিয়ে নিচ্ছি। চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে এর মাঝে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এটাকে বেক করতে হবে। অপর পাশেও কিছুটা বাটার মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল প্যানেও স্যান্ডউইচটা তৈরি করতে পারেন। গ্রিল প্যানে দেওয়ার ফলে উপরের দিকটায় এরকম একটু ডিজাইন হয় আর দেখতে ভালো লাগে। দুপাশেই এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। স্যান্ডউইচটা কেটে পরিবেশন করছি। এটা খেতে ভীষণ মজার হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা আইটেম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।